ছোট লোকের বাচ্চা কত বড় সাহস আমার গায়ে মারে মারে। এই ছোট লোকের বাচ্চা ওঠ, ছোট লোকের বাচ্চা তোরে। বোন তুই কেমন আছিস? কোথা থেকে আসলি রে? ওরে বাবা, তুই দেই মেম সাহেব হয়ে গেছিস, বড় মেম সাহেব। বোন মানে কে? কে আপনার বোন না? আমি আপনার বোন না। আরে দেবন, তুই অস্বীকার কেন করতেছিস? আরে আমি তো কাবির, তুই আমার চিনতে পারতেছিস না? হাতে দে, আমার চিনতে পারতিস না। এ ভালো করে মনে করি দেখ, আমি সেই কাবির। এই কি যাতা বলছেন? হ্যাঁ, আমি কেন আপনার বোন হতে যাব? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওনার বোন না মনে হয় আমার মতো দেখতে, ছোটবেলায় হারিয়ে টারিয়ে গিয়েছিল, এখন আমাকে দেখে ওনার বোন মনে করছে। এই দাদা, আমি বুঝতে পারতেছি তুই আমার সাথে মজা করতেছিস, তাই না? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন ও হলো আমার সত্যি সত্যি বোন। এই তুই অস্বীকার কেন করতেছিস কত? এই থামেন, কি যাতা বলছেন আপনি? হ্যাঁ, আমি কেন আপনার বোন হতে চাবো? আচ্ছা, আপনার কি টাকা লাগবে নাকি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমার গেটআপ দেখে আপনার মনে হচ্ছে যে আমার টাকা পয়সা আছে, আমি হয়তো বা এভাবে যে বলবো ইমোশনাল হয়ে আমাকে কতগুলো টাকা দিয়ে দিবে, টাকা হাতানোর ধান্দা, তাই না? এসব না আমার জানা আছে, কোথাকার কোন পাগল ছাগল। বোন চলো তো আমরা এখান থেকে চলে যাই। থাক বোন থাক, অনেক কথা বলে ফেলাইছিস, অনেক কথা। আরে তোর কি মনে নাই ছোটবেলায় এই দুই হাত দিয়া তোর জন্য কি না করিনি বল? নিজে না খাইয়ে তোরে খাওয়াইছি না বল? তুই এখন আমার চিনতে পারতেছিস না, অনেক টাকা হয়েছে তোর, তাই না? তুই অনেক বড় মেম সাহেব হয়েছিস, এই জন্যই তোর এই গরিব ভাইটারে পরিচয় দিতে এখন অনেক লজ্জা হচ্ছে, তাই না? তুই অনেক বড় মেম সাহেব হয়ে গেছিস। যাকগে, আমার কোনো আফসোস নাই, তোর ছোটবেলা থেকে মানুষ করছি না, এটাই আমার কাছে অনেক। তুই আমার বোন, তুই সুখে থাক, শান্তিতে থাক, এটাই আমি কাম্য করি। যাকগে, তুই আমার মারতে আইসিস না, আমার কি ভুল হয়েছে আমি জানি না, তবে আমি ভুল করি বা না করি তুই আমার ক্ষমা করে দিস। না না, বিশ্বাস করবেন, আমি আমি সত্যি এই ছেলেকে চিনি না। আরে কোথাকার পাগল ছাগল এসে, চলো আমরা এখান থেকে যাই। ভাবি তুমি থামো। ভাইয়া কি হয়েছে আপনি আমাকে সত্যিটা বলেন তো। আপা, সত্যি কথা জানতে চান তাই না? ও আমার বোন, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে এর নিজ হাতে কোলে পিঠা করে ওরে মানুষ করছি, ওরে বড় করছি, নিজে না খাইয়ে ওরে খাওয়াইছি, অনেক বড় হয়েছে, ওরে লেখাপড়া শিখাইছি। পরে জানতে পারি ওর একটা ছেলের সাথে নাকি সম্পর্ক আছে। এমন এক সময় দেখি ও আর বাড়িতে নাই, তারপরে ওই পুলার সাথেও পালায়ে বিয়ে করে। এরপর থেকে আমার সাথে কোনো যোগাযোগই রাখে না। আমি পরে খোঁজ খবর নেওয়ার অনেক চেষ্টা করছি, পরে শুনছি ও নাকি অনেক ভালো আছে, অনেক সুখে আছে। এই জন্য আমি আর ওদের মধ্যে বাধা হয়ে দাঁড়াই নাই। কিন্তু আমি কখনো বুঝতেই পারি নাই যে সামনাসামনি দেখা হইলেও আমার বোন আমারে অস্বীকার করবে, আমি গরিব বলে আমারে পরিচয় দিবে না। আজকে যখন ও এসে আমারে বলছে না যে আমি তোমার বোন না, কে তোমার বোন, বিশ্বাস করে না, আমি যদি বুঝতাম যে আমার বোন বলে পরিচয় দিলে যে অপমানিত হবে, তাহলে আপনার সামনে জীবনে ওরে বোন বলে ডাকতাম না। বিশ্বাস করে না পা। ছি ভাবি ছি, তোমার কাছ থেকে এগুলো আমি আশা করিনি। তোমাকে না আমি অনেক ভালো ভাবতাম, কিন্তু তোমার মনের ভিতরে যে এত অহংকার তা আমি কখনো ভাবিনি। আর এই লোকটা মিথ্যা কথা বলতেছে না, ঠিক আছে? এতগুলো মিথ্যা কথা কেউ বলতে পারে না ভাবি। আর এক ছাদের নিচে তোমার মতো মানুষের সাথে না আমরা থাকতে পারবো না। যে মেয়ে নিজের ভাইকে ভুলে যেতে পারে সে আমার ভাইয়াকে ভুলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। আমি আজকেই ভাইয়ের সাথে সবকিছু বলে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করতেছি। আরে আপা আপা, এটা করে না আপা, আমার বোনের জীবন নষ্ট হয়ে যাবে আপা আপা। আরে এটা কি হলো বলতো? দেখ, বিশ্বাস করে আমি কিন্তু কিছু করতে চাইনি। না না ভাইয়া, তোমার কোনো দোষ নেই, সবই আমার কপালের দোষ। আসলে আমি যে সত্যটা লুকিয়েছি, তোমার প্রতি যে অবিচারটা করেছি, আল্লাহ তার শাস্তি আমাকে দিচ্ছে, এখানে তোমার কোনো দোষ নেই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি ভাইয়া, তুমি আমাকে মাফ করে দিও। আরে তুই কি বলিস এগুলো? আমাকে মাফ চাচ্ছিস কেন? আরে তুই আমার বোন না? মনে নেই তো ছোটবেলায় কত কষ্ট করেছি তোর জন্য আমি? আরে তুই আমার কাছে ক্ষমা কেন চাচ্ছিস? ভাই তুই আমার বোন না, তুই কান্দিস না, চল আমি আছি, তোর ভাই আছে, তুই কখনো কোনো টেনশন করবি না, চল বাসায় চল, তোর বিষয়টা আমি দেখতে চাই, বাসায় আয় তো আয়।